নমস্কার, আমি মৌ। আমার ইউটিউব চ্যানেল মৌজ এম্পায়ারে তোমাদের ওয়েলকাম। তো আজকে চলে এসেছি একটা খুব ইন্টারেস্টিং জিনিস নিয়ে, একটা ইন্টারেস্টিং রেসিপি বানাতে। সেটা হচ্ছে, এটা আমার হাতে নিশ্চয়ই দেখতেই পাচ্ছ, কি এটা হচ্ছে চুই ঝাল। আমরা এখানে চুই ঝাল বলি, তোমরা এটাকে কি বলো জানি না। এটা কিন্তু একটা খুব ট্র্যাডিশনাল রেসিপি, চুই ঝাল দিয়ে চিকেন। দেখো আমি চুই ঝালটা কীভাবে পরিষ্কার করে নিয়েছি। চুই ঝালের যে সাইডের নোংরাগুলো, শেকড়গুলো ছিল, সেগুলোকে কেটে নিয়েছি। নিয়ে এটাকে না অনেকটা ডাটার মতো ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি কিভাবে টুকরোগুলো করছি। এগুলো কিন্তু খুব শক্ত হয়, কাটার সময় খুবই সাবধানে কাটতে হবে, ঠিক আছে। এই যে দেখো আমি করে নিয়েছি। এইবার আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু আলু, আর তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে একটু কড়া করেই ভাজবো। আমি একটু হলুদও দিয়ে দিলাম আলুতে। কড়া করে ভালো করে লাল লাল করে আলুগুলো ভেজে নিলে আমি দেখো আলুগুলো তুলেও নিলাম। এইবার এই তেলটার মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটু তেজপাতা। ওই ফোড়নটা একটু ভাজা হলে আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ। এই আমি দুটো বড় মতো পেঁয়াজ নিয়েছি। এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি, তার জন্য খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই, কারণ খুব বেশি মশলা দিলে চুই ঝালের ফ্লেভারটাই চলে যাবে। তারপরে আমি দিয়ে দিয়েছি আদা, রসুন আর লঙ্কা বাটা। পেঁয়াজটা একটু লাল হয়ে এলে আদা, রসুন, লঙ্কা বাটাটা দিয়ে একটু ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি টমেটো, আর টমেটো দেওয়ার পর দিয়ে দিয়েছি অল্প একটু লবণ দিয়ে আমি দেখো একটু নেড়ে নিলাম। তারপরে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে আছে হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। মশলাটা দিয়ে একটু নাড়ার পর আমি চুই ঝালগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢেকে দিলাম। ঢাকার পর মশলাটা একটু কষে এলে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে আর একটু ভালো করে কষে নেব, তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলো। এবং চিকেনটা দেওয়ার সময় কিন্তু মানে গ্যাসের ফ্লেমটা একটু কমালে চলবে না, নাহলে মশলাটা যদি ঠান্ডা হয় কুকিংটা স্লো হয়ে যাবে। তো হাই ফ্লেমে দিয়েই চিকেনগুলো দিয়ে আমি ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়েছি দেখো। দিয়ে আমি এবার চিকেনটাকে ঢেকে দেবো। ঢেকে আমি এটাকে হতে দেবো। মিনিট 10 পরে আমি দেখো খুলে দিয়েছি। চিকেনগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এবং চিকেনের মধ্যে থাকা জলগুলো সমস্ত বেরিয়ে এসছে। এই চিকেনটাতে কিন্তু আমি একদমই জলের ইউজ করব না বললেই চলে, খুবই কম জল দেব। দেখো এই চিকেনের জলেই কিন্তু ঢেকে ঢেকে চিকেনটাকে আমি বয়েল করেও নেব, সাথে মশলাগুলো আমি কষিয়েও নেব। এবার দেখো মশলাগুলো কষে যেই একটু জল বেরিয়ে এসছে, তখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা সুন্দর করে ওপরে ভেসে ওঠে। এরকমভাবেই দেখো আমি কিন্তু বারবার ঢেকে ঢেকে চিকেনটাকে কষাচ্ছি আলুর সাথে। আমি কিন্তু একটুও জলের ইউজ করিনি। এরকমভাবেই কম ফ্লেমে সুন্দর করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। দেখো আমি চিকেনটাকে এরকমভাবে কষিয়ে নেব সুন্দর করে। তারপরে আমি উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দিয়ে চিকেনটাকে আরও একবার খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে অল্প একটু গরম জল আমি দিয়ে দেবো। এখানে জল না দিলেও চলে যারা কষা খেতে পছন্দ করো, কিন্তু আমার বাড়িতে সবাই একটু ঝোল প্রেফার করে দেখে আমি 1/2 কাপ মতো গরম জল দিয়েছি এতে। গরম জল দিয়ে আমি আবার এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একটুখানি 2-3 মিনিট ফুটতে দেবো। দেওয়ার পর দেখো চিকেনটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে। তোমরা এই চিকেনটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর যদি রেসিপিটা ভালো লাগে আমাকে জানাবে, এবং আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।